সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। বলা যায় একটা ছোট্ট মালবেরির বাগানে ঢুকেছি, ৮-১০টা গাছ এবং মালবেরি ফলের যে বেয়ারিং সেটা দেখে কিন্তু আমি একেবারে অবাক হয়েছি। এক একটা গাছের মধ্যে মাশাআল্লাহ কী পরিমাণে মালবেরি একবারে পেকে আছে। কোনোগুলো একবারে পেকে টসটসে হয়ে গেছে, কোনোগুলা আধা কালার হয়েছে, কোনোগুলা আবার কালার হতে শুরু করেছে মাত্র। একটি ছাদ বাগানের মধ্যে আমরা এসেছি, এটি হলো নাটোরে। তার বাগানে অনেক রকমের ফল আছে। আমাদের অ্যাডভোকেট বাকি বিল্লা ভাই, বাকি ভাই আবদুল্লাহিল বাকি ভাই তার বাগানে, এবং তার বাগানে তিনি ছোট্ট করে বিভিন্ন রকমের ফল তিনি চাষ করেছেন, এবং এর মধ্যেই একটা অংশ হলো তার এই যে মালবেরি। এবং এই মালবেরি ফল কি পরিমাণে ধরেছে বেয়ারিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যেটি জানালেন ভাই যে রোজার মাস ধরে তিনি এগুলো খেয়েছেন, ফল খেয়েছেন, এবং এখনও যে পরিমাণে আছে সেটি কিন্তু অবাক করার মতো। এবং মালবেরি এমনি তো বেয়ারিং প্রচুর, দেখতে খুব ভালো লাগে যখন এটি পাকে পুরাপুরি। এই যে দেখেন, এটি হলো সেই ছোট্ট অংশটা যেটি আমি বলছিলাম, যদি আপনাদের দেখাই, এইটুকু হলো তার এই মালবেরির অংশ বাগানের। এই হচ্ছে কত হবে মনে হয় 4 ফিট বাই 8 ফিট, 4 ফিট বাই 8 ফিট। এইটুকু যে নেট দিয়ে ঢেকে দিয়েছেন। এই পাশ থেকে আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এই যে নেট দিয়ে দিয়েছেন, এই নেটের ভিতরে কি দারুণ লাগছে মাশাআল্লাহ। এবং ফলগুলো সব টসটস করছে, সবুজ গাছের এই যে পাতাগুলো একবারে সবুজ, আর তার মাঝখানে এই যে ফলগুলা দেখলেই কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। খাওয়ার ভালো লাগা কেমন সেটা ভিন্ন, কিন্তু দেখার যে চোখের যে একটা প্রশান্তি, সেই প্রশান্তিটা কিন্তু মানে এখানে চলে আসে। এই যে একেবারে দেখেন প্রত্যেকটা গাছে একেবারে পরিপূর্ণ মালবেরি। আসবেন নাকি এখানে? বাকি ভাই একটু আসবেন এদিকে। এই মালবেরিটা নিয়ে আমরা একটু ছোট করে কথা বলি। এই যে আপনি মালবেরিটা যেটা করেছেন, আমরা তো দেখি অনেকেই করে, কারো ভালো রেজাল্ট হয়, কারো একটু হয় না। আপনার এখানে দেখতেছি মাশাআল্লাহ অনেক বেয়ারিং। কি আপনি কি ধরনের যত্ন নেন? যত্ন বলতে কি, আসলে মালবেরির তেমন কোনো যত্ন নাই। এটাই একমাত্র ফল যেটা বিনা যত্নে আপনার রেজাল্ট দেয়। তবে জাতটা ভালো হতে হবে। আমাদের দেশে যে জাতটা পাওয়া যায় সেটা সাধারণত তুতফল হিসেবে আমরা চিনি। তুতফল হিসেবে চিনি, দেশি জাত। এটা ফল ধরে প্রচুর, কিন্তু সব ঝরে পড়ে যায়। কিন্তু এটা হচ্ছে টার্কিশ একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটি সারা বিশ্বে বাণিজ্যিক হিসাবে ব্যবহার করা হয় এই জাতটা, যে কারণে প্রচুর ফল বেয়ারিং হলেও দেখেন ড্রপিংয়ের হার কিন্তু অনেক কম। এর কারণে এই জাতটা আমি রাখছি। আমার কাছে অনেকগুলো জাত ছিল, তার ভিতরে আমি শুধু একটা জাতটাকেই আর কি রেখেছি। আচ্ছা, তো এই কোনো যত্ন, তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না? যত্ন নয়, শুধু 50% মাটি আর 50% জৈব সার মিশ্রণ করে গাছটা প্রথমে লাগাতে হবে। আর নিয়ম হচ্ছে, যখন ফল ধরা শেষ হবে তখন শুধু এই যে মাথাটা আছে, এই মাথাটা পিঞ্চিং করে কেটে দিতে হবে। মানে অনেকটা আমরা যে লিচুর গাছেরও যে ডাল ছেটে দেয় এরকমই একটা, মানে যত আপনি মাথা কাটবেন তত এই যে সাইডের যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলো ম্যাচিউরড হয়ে এখান থেকে যে নতুন কুশি বাড়াবে, নতুন কুশি থেকে ফল হবে। আর যদি আপনি ব্রাঞ্চ না কাটেন, লম্বা করে দেন, এটা সমানে লম্বাই হতে থাকবে। আচ্ছা, এই যে উপরের দিকে কিন্তু ফল কম আমরা যেটা দেখছি। তো যাই হোক, কথা বলছিলাম আমরা এই বাকি ভাইয়ের সাথে, যে এই ফলটা দেখে কিন্তু খুবই চমৎকার লাগলো। অনেক রকমের ফলের তার এখানে আছে, বাগান আছে। সাত বাগানটা বেশ ভালো, অনেক রকমের ভ্যারাইটির ফল দিয়ে। তো একটা অংশ হলো এই যে যেটিকে আমরা অনেকে তুতফল হিসাবে চিনে, সেটিরই একটা উন্নত ভ্যারাইটি, এবং এটি হচ্ছে মালবেরি। তো আপনারাও চাইলে কিন্তু ছাদ বাগানে এরকমই ছোট্ট জায়গার মধ্যে যে এত সুন্দর করা যায়, এত গোছানোভাবে, সেটি কিন্তু আবার এইটা না দেখলে বোঝা যাবে না। দেখেন, এই যে জায়গাটুকু দেখাচ্ছে আপনাদেরকে, খুবই ছোট্ট একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা তিনি করেছেন।